আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল কোরআন ভার্স আধুনিক বিজ্ঞানের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপন ইসলাম আছি আপনাদের সাথে। চলুন আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব না হলে প্রায় 1500 বছর আগে কে ইঙ্গিত দিতে পারে মানুষ হৃদয় বা হৃৎপিণ্ড বা হার্ট বা অন্তঃকরণ দিয়ে চিন্তা বা অনুধাবন করে, যা আজকের খোরা বিজ্ঞানও একমত। বিজ্ঞানীরা নিজেরাই অবাক, প্রায় 1500 বছর আগে এ তথ্য একটি বইতে থাকা কিভাবে সম্ভব। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো নিশ্চয় তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শোনো, তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে। তিনি তখনই জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু বক্ষ বা অন্তঃসময়ে নিহিত রয়েছে। সূরা হুদ আয়াত নাম্বার 5। এই সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারে। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, বরং বক্ষস্থিত হৃদয় বা অন্তরই অন্ধ হয়। সূরা আল হাজ আয়াত নাম্বার 46। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলেছেন, আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। তাদের হৃদয় বা অন্তর রয়েছে, তারা এর দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তারা এর দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তারা এর দ্বারা শোনে না। সূরা আরাফ আয়াত নাম্বার 179। আল্লাহ তাআলা অপর আরেকটি জায়গায় বলেন, অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে অত্যাধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনিভাবে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করে। সূরা আনআম আয়াত নাম্বার 125। কুরআন মজিদে এমন প্রচুর আয়াত রয়েছে যেখানে চিন্তা অনুধাবন এই জাতীয় কর্মগুলোর ক্ষেত্রে মানুষের বক্ষ অথবা হৃদয়কে সংশ্লিষ্ট করা হয়েছে। অনেক অনুবাদে স্ক্রিনে দেওয়া দুটি শব্দের স্থলে আক্ষরিকভাবে বক্ষ ও হৃদয় অনুবাদ করা হয়েছে, আবার কখনো কখনো শব্দগুলোকে অন্তর্লিখে অনুবাদ করা হয়েছে। মন ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে বিজ্ঞান কি বলে। পশুর ক্ষেত্রে মস্তিষ্ক কেন্দ্র, স্নায়ুতন্ত্রের কেন্দ্র ও চিন্তাশক্তির আধার। অধিকাংশ প্রাণীদের মগজ মাথার মধ্যে কর্টির দ্বারা আবৃত থাকে এবং তার মধ্যে কিছু সংবেদনশীল অঙ্গ যেমন শ্রবণ ইন্দ্রিয়, দৃষ্টি কেন্দ্র, সামতা বজায় রাখা, স্বাদ গ্রহণ, ঘ্রাণ ইন্দ্রিয় ইত্যাদি সংযুক্ত থাকে। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীরই মগজ রয়েছে। তার মধ্যে মানুষের মগজ খুবই জটিল। তাতে প্রায় 86 বিলিয়ন নিউরন থাকে এবং প্রত্যেকে কম করে হলেও 10,000 অন্যান্য নিউরনের সাথে সংযুক্ত থাকে। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের ধারণা যে মস্তিষ্ক মানব মনের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, যাকে মন শরীর সমস্যা বা মাইন্ড বডি প্রবলেম বলা হয়। যখন থেকে মানুষের মনে উন্নত চিন্তার অভ্যুদয় ঘটে, তখন থেকে মানুষের মনের অস্তিত্ব অনুভব করতে থাকে এবং ক্রমান্বয়ে মানুষ মস্তিষ্কের প্রভাব বুঝতে শুরু করে। তারপর থেকে শুরু হয় মন মস্তিষ্কের দ্বৈত প্রক্রিয়া। মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভাসতে থাকে। মন নাম মস্তিষ্ক মানুষের পরিচায়ক। এই প্রশ্ন দর্শন, বিজ্ঞান এমনকি সকল ভাবুকদের সামনে এক মহা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্বৈত নীতি বা মন ও জড় পদার্থ মতবাদ অনুযায়ী মন হলো প্রাণীর স্বাধীন সত্তা, তার উপর মস্তিষ্কের কোনো প্রভাব নেই। জড়বাদ অনুযায়ী মন স্নায়ুতন্ত্রের মতো একটি সক্রিয় পদ্ধতি। আদর্শবাদ বা ভাববাদ অনুযায়ী মনই মানুষের চিন্তাশক্তির পরিচায়ক। ইতিহাস থেকে দেখা যায় অনেক দার্শনিক মনে করতেন যে মস্তিষ্ক কর্তৃক চিন্তাশক্তির অবদায় ধারণার অতীত। মস্তিষ্কের পেশিকলা থেকে চিন্তার উদ্ভব দুরূহ ব্যাপার। দার্শনিক ডেসকার্টিস মন ও মস্তিষ্ক সম্পর্কে অনেক গবেষণায় দেখতে পেয়েছেন যে প্রতিবর্তী বা রিফ্লেক্স ক্রিয়া অর্থাৎ দৃশ্য ঘটনার উপর প্রতিক্রিয়া ও সাধারণ আচরণকে মস্তিষ্ক কোষের যান্ত্রিক ক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায়, কিন্তু তিনি এ বিশ্বাস করতেন না যে জটিল চিন্তা ভাবনা ও ভাষা সৃষ্টি অর্থাৎ আবেগ অনুভূতিকে কথায় প্রকাশ মস্তিষ্ক পেশিকলার পক্ষে সম্ভব। তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে মন যদি প্রাণীর আলাদা কোনো সত্তা হয়ে থাকে, তবে তার সাথে মস্তিষ্কের গভীর যোগসূত্র রয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন যে ট্রমাটিক ব্রেন ইনজুরি ও সাইকোঅ্যাক্টিভ ড্রাগ মস্তিষ্কের মাধ্যমে মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। দার্শনিক পেটিসিয়া মনে করেন মস্তিষ্কে ওই ঔষধের ক্রিয়া মনের উপর যে প্রভাব ফেলে তাতে বোঝা যায় যে মন মস্তিষ্ক এক সূত্রে গাঁথা। এই কৌতূহল শুধুমাত্র দার্শনিকদের মনেই নয়, তা বিজ্ঞানীদের মনেও দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রিয় ভিউয়ার্স, মানুষের মনে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন প্রচলিত হয়ে আসছে, তা হলো ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা মানুষের দেহের কোন অঙ্গ থেকে উত্থিত হয়। কেউ কেউ মনে করেন তা মানুষের হৃৎপিণ্ড থেকে তৈরি হয়, আবার কেউ কেউ মনে করেন বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্ক থেকে উত্থিত হয়। বিজ্ঞানের প্রত্যুষকালে দার্শনিকদের মধ্যেও এই বিভেদ ছিল।
বিখ্যাত দার্শনিক প্লেটো মনে করতেন মানুষের বুদ্ধিমত্তা তার মস্তিষ্কের কাজ, কিন্তু তার শিষ্য অ্যারিস্টটল মনে করতেন হৃৎপিণ্ডই বুদ্ধিমত্তার আধার। তিনি আরও বলেন, হৃৎপিণ্ড, ফুসফুস ও বাতাসের সহযোগিতায় মানুষ কথা বলে থাকে। সময় দীর্ঘ ব্যবধানে বিজ্ঞান যখন অনেকটা পথ এগিয়ে এসেছে, তখন বিজ্ঞানী গেলেন পরীক্ষামূলকভাবে প্রমাণ করে বললেন মানুষের বুদ্ধিমত্তায় মস্তিষ্কের গভীর প্রভাব রয়েছে। তিনি বললেন যে শব্দ উৎপাদনের জন্য পরিপূর্ণ মস্তিষ্কের প্রয়োজন। বিজ্ঞানের ধারণার মধ্যে বহুদিন স্থিতিশীল ছিল। নতুন বিজ্ঞানীদের অনেকে অ্যারিস্টটলের ধারণাকে ব্যঙ্গ করেছিলেন, এই জন্য যে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে মানুষের মস্তিষ্ক শরীরের সকল কাজের পরিচায়ক। ফলে আধুনিক বিজ্ঞানীদের কাছে বৃদ্ধ অ্যারিস্টটল হাস্যস্পদ হয়ে রইলেন। আধুনিক বিজ্ঞানীদের ধারণা মতে হৃৎপিণ্ড প্রাণীদেহের রক্ত সঞ্চালনকারী এক টুকরা মাংসপিণ্ড, যা অনবরত পাম্প করে শরীরের সকল অঙ্গে রক্ত সংবহন স্বাভাবিক রাখে। মানুষের মনের উপর তার কোনো প্রভাব নেই। অতি আধুনিক আশ্চর্যজনকভাবে বিজ্ঞানীগণ অনুধাবন করতে শুরু করেছেন যে অ্যারিস্টটল সম্পূর্ণরূপে ভুল ছিলেন না। বিজ্ঞানীরা মনে করতে শুরু করেছেন হৃৎপিণ্ড শুধু রক্ত সঞ্চালনকারী অঙ্গ নয়, এর নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে এবং তা প্রায় 40,000 নিউরন দিয়ে গঠিত। এই নিউরনগুলো শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় কিছুটা আলাদা ও বিভিন্ন উপায়ে ও বিস্তৃতভাবে সংযুক্ত, এবং তারা সংবেদনশীলতার পাশাপাশি মস্তিষ্ক কর্তৃক ও বিভিন্ন গ্ল্যান্ড থেকে খরিত নানা প্রকার রাসায়নিক পদার্থকে শনাক্ত করতে সক্ষম। আগত হরমোন ও নানাবিধ রাসায়নিক পদার্থের মধ্যে তার প্রয়োজনীয় অংশটুকু চিনে নিতে সক্ষম। তারা স্বাধীনভাবে তাদের নিজ দক্ষতায় কাজ করে। বিজ্ঞানীরা মনে করেন হৃৎপিণ্ডের ক্ষুদে মস্তিষ্ক রয়েছে, যে কারণে তার প্রতিস্থাপন করা যায়, কারণ সাধারণত শরীরে অন্যান্য অঙ্গে কাটা পড়া স্নায়ু পুনঃসংযোগ হয় না। বৈদ্যুতিক পালসের মাধ্যমে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া সচল রাখা ছাড়াও এই স্নায়ুতন্ত্রের বহুবিধ কাজ রয়েছে। সম্ভবত সে কারণেই কোনো প্রাণী অজ্ঞান হলেও তার হৃৎপিণ্ড সম্পূর্ণ সচল থাকে। তাছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রোগীর মধ্যে সক্রিয়তার অনেক পরিবর্তন আসে। আরও দেখা গেছে রোগীর মধ্যে হৃৎপিণ্ডদাতার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বিজ্ঞানীরা বলেছেন মস্তিষ্ক হৃৎপিণ্ড সম্মিলিতভাবে কাজ করে। হৃৎপিণ্ড যদি সম্পূর্ণ মস্তিষ্কের নির্দেশে কাজ করত, তবে সমন্বয় বা বোঝাপড়ার প্রয়োজন হতো না, শুধুমাত্র মস্তিষ্কের নির্দেশ মেনে চলত। অনেক সময় দেখা গেছে আক্রান্ত হৃৎপিণ্ডের কার্যপ্রণালীতে নানাবিধ পরিবর্তনের ফলে মস্তিষ্ক তার সাথে মানিয়ে তার নিজের কাজ পরিচালনা করে। বিশেষ করে মেধা ও সচেতনতার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। উপরের আলোচনা থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি তা হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে মানুষ চিনতে বা অনুধাবন করে, যা কোরআনের দাবিকে 100% সমর্থন করছে। আচ্ছা বলুন তো, প্রায় 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এগুলো গবেষণা করে পড়েছিলেন, নাকি আল্লাহ তাআলা তাকে ঐশী বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন? এতে কি প্রমাণিত হয় না আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল? প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে। পরিশেষে আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে ইসলাম বোঝার ও জানার তৌফিক এবং হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।